সকালবেলা রাজা ঋতুই সন্ধ্যেবেলায় ফকির। বাংলাদেশের দর্শকদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক ঠিক এমনটাই হয়ে আসছে। আফগানিস্তানের বিপক্ষে 3টি ওডিআই যেভাবে হেরেছে বাংলাদেশ, তারপরে বাংলাদেশের দর্শকদের মধ্যে যে ক্ষোভ ছিল তারই বহিঃপ্রকাশ ঘটে আজকের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে সন্ধ্যা 7টার দিকে বাংলাদেশ দলের একটি অংশ বাংলাদেশে পৌঁছায়। সেই দলে ছিলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান এবং তাদের সাথে রয়েছেন তাওহিদ হৃদয় এবং ফিল সিমন্সও ছিলেন তাদের সাথে। দর্শকরা যখন খেলোয়াড়দের বের হতে দেখেন তখন কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন। প্রথমে বের হয়ে যান তাসকিন আহমেদ, তার গাড়িতে তার বাবা ছিলেন, তার সহধর্মী ছিলেন এবং তার ছেলেও ছিলেন। দর্শকরা কিন্তু অকথ্য ভাষায় বিভিন্ন কথা বলেন যা হয়তোবা তারা আশা করেনি। এরপর যখনই প্লেয়াররা বের হয়ে গেছেন তখনই কিন্তু দর্শকরা একে একে বিরূপ মন্তব্য করতে থাকেন। দর্শক, এই কথাটা কি আসলেই হওয়ার যোগ্য ছিল? অনেকে বলবেন হ্যাঁ, কারণ বাংলাদেশ যেভাবে খেলেছে এরকম দর্শকদের প্রতিক্রিয়া হতেই পারে। বাংলাদেশের প্রথম ম্যাচ যদি বলতে চাই এশিয়া কাপ থেকে শুরু করে আফগানিস্তানের সাথে, এশিয়া কাপটা বাদ দিই, আফগানিস্তান ম্যাচটাই ধরি। আফগানিস্তানের শুরুতে যখন টি-20 ম্যাচ ছিল বাংলাদেশ ধরে নিয়েছিল হয়তোবা আফগানিস্তান হট ফেভারিট থাকবে, কিন্তু সেই হট ফেভারিটকেই, অর্থাৎ যদি বলতে চাই এশিয়ার তথাকথিত দ্বিতীয় শক্তিশালী দলকে বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ করে টি-20 ম্যাচে। কিন্তু যখন ওডিআই ম্যাচ শুরু হয় তখনই কিন্তু বাংলাদেশ তার উল্টো চিত্র দেখে। 3টি ম্যাচের একটি ম্যাচও বাংলাদেশ জিততে পারেনি। শেষ ম্যাচের আগে রিশাদ হোসেন কিন্তু বলেছিলেন তারা এই ম্যাচে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে কিন্তু তারা শক্তি সঞ্চয় করতে চায়। কিন্তু এই ম্যাচেই হয় সবচেয়ে বড় ভরাডুবি। 200 রানের ব্যবধানে হারে বাংলাদেশ। সাইফ হাসান ছাড়া কেউই ডাবল ডিজিট যেতে পারেনি। সকলে আউট হয়েছেন 0 থেকে 9-এর ঘরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 18 অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওডিআই ম্যাচ। ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্বে রয়েছেন টমি হ্যামিং। পিচ মাঠ টপ নচ করতে চান তিনি, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন গ্রাউন্ডসম্যানদের সাথে। ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সময় ঠিক 7টার দিকে বাংলাদেশের মাটিতে পা রাখেন। তাদেরকে বহনকারী যে বাস ছিল সেই বাস কিন্তু খুবই নিরাপত্তার সাথেই, নিরাপত্তার প্রহরীরা কিন্তু, অর্থাৎ যদি বলছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা খুবই নিরাপত্তার সাথে সেই বাস এয়ারপোর্টে আনেন এবং খুবই নিরাপত্তার সাথে খেলোয়াড়দের আবার টিম হোটেলে নিয়ে যান। ছোট্ট একটি ভিডিওতে দেখেছিলাম বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা কীভাবে ওয়েস্ট ইন্ডিজের টিম বাসকে এয়ারপোর্টে ঢোকান এবং তার পরবর্তীতে বের করেন। দর্শক, এখন সকলে একটাই প্রত্যাশা, আফগানিস্তান সিরিজে যা হয়েছে তা ছেড়ে ফেলে বাংলাদেশ যেন নতুন উদ্যমে পরবর্তী ম্যাচ অর্থাৎ পরবর্তী সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যাতে ভালো খেলতে পারে, এমনটি আশা করছেন সকলেই। এখন দেখার বিষয় বাংলাদেশ যেই হতাশা নিয়ে বাংলাদেশে ফিরেছেন সেই হতাশা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীভাবে ঘুরে দাঁড়ায় তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র 2টি দিন, অর্থাৎ 18 তারিখ দুপুর 1:30 থেকে কিন্তু শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের প্রথম ওডিআই ম্যাচ। এখন দেখার বিষয় মিরাজ বাহিনী কিভাবে ঘুরে দাঁড়ায় এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দর্শক, বলে রাখা ভালো আর মাত্র 23টি ম্যাচ আছে বাংলাদেশের কাছে। 2027 সালের ওডিআই বিশ্বকাপ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে 2027 সালের মার্চের মধ্যেই কিন্তু র্যাঙ্কিং 8-এ উঠে আসতে হবে। তার মানে হচ্ছে প্রতিটি ম্যাচ অর্থাৎ প্রতিটি ওডিআই ম্যাচ কিন্তু এখন বাংলাদেশের কাছে এক একটি ফাইনাল। এখন দেখার বিষয় মিরাজ বাহিনী এবং বাংলাদেশ দল কিভাবে ঘুরে দাঁড়ায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।